আমার সাথে বহু মানুষকে এই হারামি, এই কোলাঙ্গার, এই ষাঁড় বললে আমার মনে হয় গোনা হবে, কারণ ছাত্রদের একটা সম্মান আছে। ও কিসের ষাঁড়? ওর যে ভিডিওগুলো ফাঁস হয়, ছাত্রীদের সাথে নাচানাচি করে, আরো বিভিন্ন কাজ কারবার, আমি বলতে পারলাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। সে একটা মানুষের চরিত্র এত নিচে নামে, সে আবার ভার্সিটির ষাঁড়, হাত মোজা পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু এহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি এহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কান্দে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু এহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা 10টা 12টা 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না, নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু। এখন যে বয়স, এ বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে মেয়ে হবে? যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে, তাই কি? যেখানে গেছে ও দাদা তো মুসলমানি দিয়া নেই, মুসলমানি দিয়া আছে। আর এখন যে বয়স ওনার, কত বছর যেন বয়স, 76 না কত? এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, তো হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে? আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। আমার দাদার বয়সের মুসলমান হওয়া ঠিক না, অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেব, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না, অন্তত এই ইহুদি, এই নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে। এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। হাদিস, একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ, আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি কিছুই মনে করব না। একটা মানুষ মেরে ফেললে সেরকম এই কি করে কি না, একটা ওনারা তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ওই চাচারে। এমনি আপনাদের আপনার সময় দেওয়া ছিল মাগরিব থেকে এশা, সে মহিপালে যে ধরা লাগবে না, ওইটার তো সময় দিয়েছিলাম 9:30, এখনই তো 9টা বেজে যাচ্ছে। নিজেদেরই সময়ের জ্ঞান নেই আর এখনো ডিস্টার্ব করছে। হ্যাঁ, ওনার বললাম না তুলে নিয়ে আসেন, তোলা তুলে নিয়ে আসেন, এখানে বসিয়ে দেন। এইটা থামাতে যদি 5 মিনিট লাগে, কি আসছেন নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, 4-5 জন কান্তা করে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসিয়ে দেন। এই ছেলে, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, হয় বসে পড়ো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে যে কথাটা বলার জন্য এ পর্যন্ত নিয়ে আসলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন,
সুতরাং মানুষ হয়ে যারা জন্ম নিয়েছি এটা পৃথিবীর একটা নিয়ামত। অন্য কোনো সৃষ্টিতে যদি আল্লাহ আপনাকে পাঠাতেন, আপনি এরকম সুন্দর ঘরেও থাকতে পারতেন না। যদি সাপ বানিয়ে পাঠাতেন, বলেন তো কোথায় থাকতেন? কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, তাও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য মানুষ আমরা যারা বলেন আলহামদুলিল্লাহ। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জন্য আর একটা কথা আসমান থেকে আসবে না। যা দেওয়ার আল্লাহ সবের ভেতরে দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা যুমার ২৭ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের জন্য জীবন চালাতে যত দৃষ্টান্ত লাগবে, উপমা লাগবে, উদাহরণ লাগবে, যত শিক্ষা লাগবে, যত ইতিহাস লাগবে, যত ঘটনা ঘটা লাগবে, সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে মানুষগুলো জ্ঞানী দাবি করবে তাদের জন্য ভেতরে জিকির আছে, আলোচনা আছে। এজন্য আমাদের জীবন হওয়াই লাগবে কোরআন কেন্দ্রিক। কোরআনের বাইরে যদি কোনো কিছু চাই, সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া লাগবে। আমার কথা বুঝেছেন? আরো ভালো করে শুনেন। কোরআনে কারিমের বাইরে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এ বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, এ কোরআনের সাথে মিল আছে? এটা হিন্দুদের রেওয়াজ। এই যে বরযাত্রী যাওয়া, আছে কোরআনে? হাদিসে আছে? কোরআন হাদিসে আমরা পেয়েছি বরযাত্রীর পরিবর্তে অলিমা। কি পেয়েছি? কিন্তু আমাদের মুসলিম দেশ ৯৬% আমরা মুসলমান অন্তত এখানে আছি। অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। ১৫০, ২০০, ২৫০ মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়া জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি ২০০ মানুষ খাওয়ালেন, কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে, কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো। একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেবো কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তা আপনারা কার বাড়ি ২০০ মানুষ নিয়ে যাচ্ছেন?